সেটা সিস্টেম হলে প্রথম 4টা থেকে চালু হবে, আর খাবার যতক্ষণ থাকে মানে 9টা 10টা তো থাকে সর্বোচ্চ, তারপরে ক্লোজ হয়ে যায়। আর মূলত এই নলাটা খাইতে গেলে একটু আগেই আসা লাগে, কারণ সন্ধ্যার পর আমি কয়েকবার আসছিলাম, জিনিসটা পাই নাই, নলাটা পাই নাই এটাই। আর নলা হলে 100 টাকা, আর নলা ছাড়া হলে 80 টাকা। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে লং টাইম পর একটু খুলনার বাইরে ঘুরতে যাইতে আসি। সেটা হলো খুলনা না, এটা খুলনার বাইরেই হবে। খুলনার বাইরে ওটা হচ্ছে টুকরো বাজার, খুবই সুন্দর, মানে খুব ফেমাস একটা হালিমের দোকান। আজকে যাব হালিমটা ট্রাই করতে। আর ওই জায়গার দৃশ্যগুলো খুবই সুন্দর, কারণ ওটা একটা গ্রামের ভিতরে ভাই, মানে শহর থেকে মোটামুটি ভালো দূরে, প্রায় 20 কিলো। কিন্তু ভাই যাইতে যে ওয়েদার বা যে রাস্তাঘাটগুলো সেই ভাই একের দেখার মতন দৃশ্য থাকে দুই সাইডে। আর গাইস আজকে এই মেঘলা ওয়েদারে জানি না কি আছে কপালে, কারণ ক্যামেরা নিয়ে এসেছে। অবশ্য ক্যামেরা বৃষ্টিতে ভিজলে তেমন একটা সমস্যা নাই, কিন্তু নিজে তো ভেজা যাবে না। কারণ আমি সবাই সাজেস্ট করবো হুটহাট করে এখনও বৃষ্টিতে ভিজাটা ঠিক না। আর বৃষ্টির ভিতরে তো এই সময় পুরো বাইক উড়ো টানা যাইবই না। আগে যাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। জিনিসটা সেই মানে এরকম ট্রেন যাচ্ছে, আমার ক্যামেরায় এরকম ফার্স্ট টাইম ভিডিও, আমি অনেক ভিডিও দেখছি, তো আমার চ্যানেল ফার্স্ট টাইম সেই লাগতে আছে। কিন্তু এইটা না হয়ে যদি যাত্রীবাহীগুলো হয়, ওটা আরও ভালো লাগে দেখতে দৃশ্যগুলো। মানুষের ব্যস্ততা দেখছেন, মানে এইটা হলো লাইন, তারপরে বাইরে আর ভ্যানালাইতে কোনো কথাই নেই। মুন্ডা তো বর্তমানে টেসলা কোম্পানির মালিক, আর এই বাইকাররা সবাই অনেক ভালো বোঝা যাচ্ছে। কারণ ভাই আপনাদের লাইনে থাকেন না, লাইনে থাকলে কিন্তু যানজট পড়ে না। দেখবেন ঠিকই এটা যখন শেষ হবে এই সাইড দিয়ে ঢুকিয়ে দেবো, আবার ওই সাইডেও আছে পাবলিক। মনে করছেন আপনারা এই সাইডেই শুধু এই ধরনের পাবলিক আছে? না, দোনো সাইডই আছে। ক্যামেরা এইটা শেষ হোক, আমি আপনাদের দেখাচ্ছি, দেখবেন। ওই দেখেন অস্থির হয়ে যাচ্ছে, মানে খুব গাড়ি বাড়ি চলে যাচ্ছে, না গেলে হবে না। ওই দেখেন মনে পুরো পাগল হয়ে যায়। ভাই আপনার লাইনে থাকেন না, লাইনে থাকলে কী হবে, কতটুকু সময় লাগবে ভাই? আপনি কি 30 সেকেন্ডের জন্য কি ভাই বহুত কিছু করে ফেলাইবেন নি? এগুলো হইলো মানুষের পাগলামি, আর কিছু না ভাই। এই জিনিসগুলো সবাই একটু সতর্ক হন। আর এই টেসলা কোম্পানি থেকে একটু দূরে থাকবেন, কারণ এরা কোন সময় গায়ে লাগাই দিয়ে বলবে সরি ভাই, কিছু করার নাই। অতএব এই থেকে একটু টেসলা থেকে একটু দূরে বাইক চালানোর চেষ্টা করবেন। ওকে, চলেন, পরবর্তীতে আপনাদের সাথে কথা হচ্ছে। আর গাইস, মানে মোটামুটি এই রাস্তাটা ভাই সেই লাগে আমার দ্বারা পার্সোনালভাবে। আর এই রাস্তাটা বেশি ভালো লাগে ভাই বর্ষাকালে। ভাই বর্ষাকালে ভাই দুই সাইডে পানি থাকে, তো মানে এই সব অঞ্চলে ঘের বেশি, তো ঘেরের কারণে দুই সাইডে পানি গুণা থাকে, তখন ভাই সেই লাগে, অস্থির কিছু ভিউ আসে। এই জিনিসটা বলতে চাইছি, মানে জিনিসটা হলো ভাই কোনো মুসলিমদের উপর অত্যাচার হবে, আর এইটা তো ভাই মুসলিম হিসাবে মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়ার মতন জিনিসও না। সেই কারণে ভাই আমি অন্তত এই যে এখন পাকিস্তান আর ইন্ডিয়া তো শালার এমনি কাসরা। তারপর হইলে ভাই ফিলিস্তিনের উপর যেই পরিমাণ ইসরায়েলি করতেছে ভাই, আমরা চেষ্টা করব যতটা সম্ভব এদের প্রোডাক্টগুলো বা অন্য কিছুগুলো বয়কট করার জন্য। আর জিনিসটা ভাই যার যেহেতু সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে ফিলিস্তিনের প্রতি কিছু যদি টাকা পয়সা পাঠানো যায়, এগুলো কোনো মাধ্যম হোক, আপনার 10 টাকা 20 টাকা, এটা অনেকটা ভালো কাজে লাগবে। এই জায়গায় ধরেন এটা আপনারা করতে পারেন। আর গাইস, আমি তো ফিলিস্তিনের অলরেডি বাইকে তাদের একটা পতাকা লাগাইছি। আপনারা চেষ্টা করলে এরকম সুন্দর সুন্দর ছোট পতাকা লাগাইতে পারেন। জিনিসটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে। আমি মনে করি আমার বাইকটাও সুন্দর লাগে। আমাকে মুসলিম হিসেবে আমার এই জিনিসটা আমার দ্বারা বেশি ভালো লাগে পার্সোনালভাবে। আপনারা ইচ্ছা করলে লাগাইতে পারেন, আর এটা দাম বেশি না, এটাই। আর আপনাদের সাথে কথা হচ্ছে ডাইরেক্ট টুকরা বাজার যায়, সেই বিখ্যাত হালিমের দোকান যায়, তারপরে আপনাদের সাথে কথা হবে। চলেন, লেটস গো। আর গাইস, বলতে না বলতে টুকরা বাজার চলে আইছি। মোটামুটি 50 সাইডে গাড়িটা নিয়েছি, অনেক রাফ টান নেই, তার ভিতরে চলেছি। এই জায়গাটা ভাই বেশি মিস করি আমার বন্ধু হাসিবেরে। ওই শালা আমাদের যে পরিমাণ পেরাতে তো এই জায়গায় হালিমটা খাওয়ার জন্য, ওরা আবার এটা ফেভারেট হালিম ছিল, আমাদেরও ভালো লাগে, ওর কাছে বেশি ভালো লাগতো। সেই কারণে কিছু হলেই আগে চলে আসতাম গাড়িটা নিয়ে। আচ্ছা, সামনে রাখি।
এই জায়গায় অনেক কিছু পাওয়া যায়, শুধু হালিম তা না। ভাই আপনারা এটা কয়টা থেকে শুরু করেন চালু? বিকাল 4টা থেকে শুরু, আর রাত সেটা সিস্টেম হলে প্রথম 4টা থেকে চালু হবে, আর খাবার যতক্ষণ থাকে মানে 9টা 10টা তো থাকে সর্বোচ্চ, তারপরে ক্লোজ হয়ে যায়। আর মূলত এই নলাটা খাইতে গেলে একটু আগেই আসা লাগে, কারণ সন্ধ্যার পর আমি কয়েকবার আসছিলাম, জিনিসটা পাই নাই, নলাটা পাই নাই এটাই। আর নলা হলে 100 টাকা, আর নলা ছাড়া হলে 80 টাকা। আমি মনে করি আপনারা আসলে অবশ্যই নলাটা ট্রাই করার চেষ্টা করবেন। 20 টাকার জন্য আমি মনে করি নলাটা নেওয়াটাই বেস্ট। আচ্ছা গাইস, অবশেষে পেলাম। আর এটা সিস্টেম হলে আপনাদের টোকেন নিতে হবে, টোকেন নিয়ে তারপর সিরিয়ালে দাঁড়াতে হবে, তারপরে আপনার জিনিসটা নিতে হবে। আমি আবারও বলি ভাই, কেউ যদি আসেন পার্সোনালভাবে এটা খাইতে, আমি মনে করি অবশ্যই নলাটা ট্রাই করবেন। 80 টাকা হলো নর্মালটা, আর নলা হলো 100 টাকা। নলাটা ট্রাই করাটা বেস্ট হবে। চলেন আমি এটা এখানেই, কারণ আমি ফুটবল ব্লগার না, তারপর আমি যেতটুকু দেখাইছি। চলেন লেটস গো, পরবর্তীতে আপনাদের সাথে কথা হচ্ছে। আর গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর জিনিসটা এখন আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ, জানি না কোন কালে বৃষ্টি নামে। ঠিক আছে, আপনারা নর্মালি আসতে পারেন, আমি মনে করি খাবারটা রেকমেন্ড করার মতন। আর আর এখন থেকে একটু চিন্তাধারা করছি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো, কারণটা হলো আমাদের দোকানে আমের সিজন শুরু হয়ে যাবে। এই সময়টা আমি বাইরে সময় দেওয়ার খুবই টাফ, সেখানে অন্তত সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ওই বট গাছ না কী গাছ, খুবই সুন্দর লাগতে আছে। আর গাছ ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।